দেখো, যখন কোনো জিন্সের প্যান্ট কেটে আমরা ছোট করব, তখন কিন্তু সাধারণভাবে নিয়মে আমরা আগে কেটে বাদ দিয়ে তারপরে মুড়ে সেলাই করে দেবো। কিন্তু এইভাবে করলে না, এই যে সেলাইটা থাকে জিন্সের, এটাই তো শো, এটাই তো ভালো লাগে। তো এটাই যদি কেটে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু জিন্সের শোটা আর থাকবে না। তো আমি একটু অন্যরকম করে সেলাই করলাম। আর দেখো, শোয়ের সেলাইটাও থাকলো, প্লাস প্যান্টটা কিন্তু কেটে ছোট হলো। আমাকে ছোট করতে হবে প্রায় এখানে 5 ইঞ্চির মতো। ননদিনীর আবদার, বৌদি আমার সাইজের প্যান্টটা করে দাও। তো দেখো, এখানে অনেকটাই প্যান্টটা কাটতে হবে। তো আমি যে যতটা ওর সাইজে, ততটা আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি। এখানে এতটা আমার প্যান্টটা ছোট করতে হবে। আর নিচের যে সেলাইয়ের, যে কোম্পানির সেলাইয়ের যে 1 ইঞ্চিটা আছে, সেই দাগটাও কিন্তু আমি এই মেন দাগের পরে 1 ইঞ্চি মতো নিয়ে নেব। আর তারপরে এই যে ছোট যে দাগটা দিলাম ডট ডট করে, সেই দাগে প্যান্টটাকে ঠিক এইভাবে ফোল্ড করতে হবে, করে ডট ডটের যে দাগটা, সেই দাগটার কাছে সেলাইটা রাখতে হবে। এই যে ডবল যে সেলাইটা আছে না, ডবল কাপড় করে সেখানটায় রাখতে হবে। তারপরে দেখো, এইখানে আমি 2 দিক দিয়ে পিন আটকে নিলাম। পিন না আটকালে কিন্তু ওই দাগ থেকে নড়ে যাবে, আর নড়ে গেলে ছোট বড় হয়ে যেতে পারে, খাটনিটা বেড়ে যাবে। তার জন্য 2 দিকে আমি 2টো পিন লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে দেখো, এবার সুন্দর করে একটুখানি হাতের কায়দাতে ওই যে কোম্পানির যে সেলাইটা আছে মুড়িয়ে, ঠিক তারপরে আমি এখানে সেলাইটা করব। যাতে তোমাদের মানে জিন্সটা তল থেকে না, তলের জিন্সটা না ধরে নেয়, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কেন, এটা তো তৈরি জিনিস, এটা আমাদের যখন আমরা আবার ডবল করে করছি, তখন কিন্তু আমাদের খুব অসুবিধা হয় এগুলো করতে গিয়ে। সেই ক্ষেত্রে আমাদের চারিদিক কিন্তু খেয়াল রাখতে হবে। আর ওইভাবে সেলাইয়ের ঠিক গায়ে লাগিয়ে সেলাইটা কিন্তু করতে হবে। দেখো, এখানে কিন্তু আমি সেলাই করার জন্য সিঙ্গেল ফুট ব্যবহার করেছি। এটা কিন্তু কোনো মতে ডবল ফুটে হবে না। মানে চাপ যেটা আছে, সেটা কিন্তু ডবল যেটা থাকে আমাদের মেশিনে, সেটাতে কিন্তু হবে না। এটা কিন্তু সিঙ্গেল চাপ লাগাতে হবে। এই দেখো, এখানে আমি এই সিঙ্গেল চাপ কিন্তু ব্যবহার করেছি। এই চাপ না হলে কিন্তু কোনো মতেই এইরকমভাবে সেলাইটা করা যাবে না। আর এই যে কোম্পানির যে সেলাইটা আছে, সেই সেলাই ঠিক দেখো, ধার দিয়ে কিন্তু আমি একদম সেলাইটা চালিয়ে দিচ্ছি। আমার গোটাটা চালানো হয়ে গেল, কোনো দিকে কোনো কিছু মানে সেলাই ধরা পড়েনি বা কিছু করেনি, খুব সুন্দরভাবে সেলাইটা হয়ে গেছে। এইবার 1 ইঞ্চি, 1 ইঞ্চি নয়, এটা হাফ ইঞ্চির মতো জায়গা রেখে আমি একটা কিন্তু দাগ দিলাম। এই দাগ অনুযায়ী কিন্তু আমি এবার কেটে নেব। আর আমার কাছের এতটাও ক্ষমতা নেই যে দুটো মানে পার্ট আমি একসঙ্গে কাটবো। দুটো পার্ট মানে একটা প্যান্টে 2 দিক, একটা পায়েরই 2 দিক, ক্ষমতা নেই যে আমি কাটি। কেন, প্যান্টটা যথেষ্ট মোটা ছিল, আর মোটার জন্যই না আমার কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করা। কারণ হচ্ছে, তোমার যখন আমি দেখো কাটছি, দেখো আমি কিন্তু সিঙ্গেল করে নিলাম, করে নিয়ে কাটছি, নালে কিন্তু কাঁচি চলছিল না। খুবই মোটা জিন্সটা ছিল। 1/2 ইঞ্চি আমি রেখে কিন্তু বাদবাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। আমার কিন্তু কোম্পানির যে সেলাইটা, সেটাও থেকে গেল, বা দেখো প্যান্টটাও কিন্তু ছোট হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপরে একটা চাপ দিয়ে নিতে হবে। চাপ যেমন করে আমরা দিই অন্যান্য কাজে, সেরকম করে একটা চাপ মেরে দিতে হবে। চাপ মেরে দিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সুন্দরভাবে প্যান্টটার পাটা, মানে তৈরি হয়ে গেল আর কি। আর দেখো, শোটাও কিন্তু একদম নষ্ট হলো না, আর বোঝাও কিন্তু যাচ্ছে না যে আমি এটা সেলাই করেছি। একটুখানি যদি বুদ্ধি খাটিয়ে যদি করা হয়, তাহলে কিন্তু এইসব কাজ খুব সহজেই হয়ে যায়। আমার এই সেলাইয়ের চ্যানেলে এরকম ছোট ছোট অনেক সমস্যা সমাধানের ভিডিও দেখতে পাবে। আর আর আশা করি তোমাদেরও এই ভিডিও দেখে কিন্তু অনেকটাই উপকার দেবে। তো এরপর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করো যে তোমরা এটা শিখে কতটা তোমাদের উপকার হলো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।